আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক অনেক ভালো আছেন। সো তারা সৌদি আরবে আসার চিন্তা করতেছেন, যারা সৌদি আরবে আসতেছেন বর্তমানে, তো সৌদি আরবে বর্তমানে অনেক খারাপ অবস্থা, বাইরে অনেক খারাপ অবস্থা। তো আপনারা যারা সৌদি আরবে আসতে চান তারা অবশ্যই কিন্তু আপনারা যে কোনো একটা কাজ শিখে আসবেন। যদি কাজ না শিখে আসেন তাহলে ভুলেও আপনারা আসবেন না, কারণ কাজ না শিখে আসলে এখানে আপনার কোনো দাম নেই। আর এখানে দাম না থাকলে আপনার এখানে 1,000-800 বেতনে কাজ করলে আপনার কোনো লাভ হবে না, আপনার 500 মাস শেষে খরচেই চলে যাবে। আর এখানে থাকবে শুধু 200-300, তো বাংলার 10,000 টাকার মতো থাকে। তো এই টাকাতে কিছুই করতে পারবেন না। আপনারা যারা সৌদি আরবে আসতে চান তারা অবশ্যই অবশ্যই আপনারা কাজ শিখে আসবেন, অবশ্যই ইনশাল্লাহ, আর কিছু টুকটাক ভাষা শিখে আসবেন। যদি না শিখে আসেন তাহলে সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার। আমি আপনাদেরকে শুধু একটি কথাই বলবো যে আপনারা কাজটা শিখে আসবেন, ভাষা যেমন তেমন কাজটা শিখে আসবেন। যদি কাজ না শিখে আসেন তাহলে অবশ্যই বিপদে পড়বেন। কি বিপদে পড়বেন? আপনাদেরকে অবশ্যই সৌদি আরবে কাজের জন্য আনবে, তাই না? তো এখানে তো আপনাদেরকে কারোর চেহারা, কারোর দিয়ে, ফেস দিয়ে কিন্তু ইনকাম করা যাবে না, কারণ আপনার চেহারা অনুযায়ী আপনাকে কাজ দেবে না। আপনাকে দেবে আপনার কাজ অনুযায়ী, আপনার অভিজ্ঞতা কতটুকু, ওই অভিজ্ঞতা অনুযায়ী আপনাকে কাজ দেবে। তো এই অভিজ্ঞতাটা যদি আপনার না থাকে তাহলে তো আপনার কাজ করতে পারবেন না। তো আপনাদেরকে এটাই বলবো যে আপনারা যারা সৌদি আরবে আসতে চাইতেছেন তারা অবশ্যই যে কোনো একটা কাজ শিখে আসবেন। কাজ না শিখে আসলে ভাই কোনো দাম নেই একেবারে, ঠিক আছে? তো আমি অলরেডি প্রথম কোনো কাজ শিখে আসি না, এখানে এসে কফি শপের কাজ শিখছি, যা কিছু টুকটাক ভাষা টুকটাক শিখছি, যার জন্য আমি এখন দোকান চালাতে পারি। তো এগুলা না জানতে পারলে আমার সামনে অনেকজনই কাজ থেকে রিটার্ন হয়েছে, কাজ জানে না, ভাষা জানে না, তো তারা কাজ করতে পারতেছে না। তো কাজ আর ভাষা যদি না জানে তাহলে আপনাকে কোনোভাবে দাম দিবে না। আর আপনার 3 মাসের আকামার মেয়াদ দিয়ে আপনার দালালে পাঠাবে, 3 মাসের আকামার মেয়াদ হুট করে চলে যাবে, 3 মাস আপনি আসতে যেতে লড়তে লড়তে চলে যাবে। তো এই জন্য আমি আপনাদেরকে সতর্ক করে দিতেছি, আপনারা সৌদি আরবে আসার পর এই ভুলগুলো জীবনেও করবেন না। যদি করেন তাহলে অবশ্যই আপনার ভুলের মাসুল দিতেই হবে। আমার কথাটা যদি আপনারা অবশ্যই খারাপ কিছু মনে করে থাকেন তাহলে আমি অবশ্যই আপনাদেরকে দুঃখিত এবং ক্ষমা প্রার্থী। তো আপনাদেরকে আমি অবশ্যই অবশ্যই সতর্কশীল হিসাবে করে দেবো ইনশাআল্লাহ। তো আপনারা এই দুইটি স্টেপ অবশ্যই অবশ্যই মেনে চলবেন। দুইটি স্টেপ যদি না মেনে আসেন তাহলে ভাই আপনি বিপদে আপনিই পড়বেন। তো আপনার বিপদের জন্য কেউ থাকবে না। আপনি 5 লাখ টাকা খরচ করে সৌদি আরবে আসবেন, ওই টাকা লোন করে আসবেন, এই করে আসবেন, সেই করে আসবেন, কিন্তু এই টাকাটা কীভাবে তুলবেন পরবর্তীতে আপনার মাথার মধ্যে মাইন্ড ইজ প্রবলেম হয়ে যাবে। তো আমি জানি, তো আমার এই সমস্যা ভুগতেছে, যার জন্য এখন আমি আপনাদেরকে সতর্ক করে দিতেছি। আপনারা যারা সৌদি আরবে আসতে চান তারা অবশ্যই কাজ অথবা কাজ টুকটাক ভাষা শিখে আসবেন, যে কোনো একটা কাজ শিখে আসবেন, যে কাজটা অনুযায়ী আপনি কাজ করতে চান, তাহলে তো বাস হয়ে যাবে। তাহলে আস্তে 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 হয়ে যাবে, 1 মাস 5 মাস করবেন, এমনিতে ভাষা শিখে ফেলতে পারেন। শেখার পর এমনিতে আপনি এখানে কাজ করতে পারেন, অ্যাভেলেবেল কাজ করতে পারেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এটাই কামনা করি। তো আপনাদেরকে এই সতর্কতা দেওয়ার জন্য আপনাদেরকে আমি এই ব্লগ ভিডিওটা করলাম। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এটাই কামনা করি। আর ভালো থাকবেন। আর চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করে না থাকলে সুজন অফিসিয়াল অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।